আরে এই অপু না, দাঁড়া দাঁড়াও, কথা আছে। হ্যাঁ ওয়াব ভাই, কিছু বলবেন ভাই? হ্যাঁ কি আছে ভাই? আমি একটু ব্যস্ত আছি, কিছু বলবেন? হ্যাঁ, আমি আজ 2 দিন ধরে তোমার খোঁজ দিছি, একটা দরকার। তা তোমার তো পাচ্ছি না, তা দেখা হইলো যখন কথাটা বলি। হ্যাঁ ভাই বলেন, বাড়ি কি কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? না ভাই, বাড়ির কোনো সমস্যা না। তুমি তো সব জানো, আমি একটা কাজ করি, ডেকোরেশনের কাজ করি। বাইরে মাইরে জাতি হয় অনেক দূর দূরস্থার, তাই বাইসাইকেলে যেয়ে পারা যায় না, আমার একটু কষ্ট হয়ে যায়। তাই কষ্ট মষ্ট করে কিছু টাকা গুছাইলাম। যদি একটা বাইক কিনে যায় তো 70-80 হাজার টাকার ভিতরে, এরকম ধরনের কোনো খোঁজ আছে কিনা তোমার কাছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইক কিনবেন? ও 70-80 হাজার টাকার ভিতরে? ও হ্যাঁ, একটা ভালো বাইক আছে, পাশের গ্রামের একজন আমার বলিল, সুন্দর একটা গাড়ি, নিলে ওই গাড়িটা নিয়ে দেওয়া যাবে না? গাড়ি যেরাম সেরাম হয় হোক, মানে ওই গাড়ির পার্টস পাতি যেন ভালো থাকে। আর এই মুহূর্তে আমি ওই যে গাড়ির পিছনে টাকা পয়সা খরচ করব সেরকম পরিস্থিতি নেই। আরে ভাই আপনি চিন্তা করছেন কেন? গাড়িটা আমি দেখেছি, গাড়িটা খুব সুন্দর গাড়ি। পাশের গ্রামে যে মধুগ্রাম আছে না, ওই গ্রামে সোহেল ভাই তো চেনেন, সোহেল ভাইয়ের কাছে গাড়িটা নিয়ে দেবানে। সোহেল ভাই লোকও ভালো, ওর গাড়িটাও সুন্দর। উনি আমারে বলেছে গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন, ওর পিছনে আপনার 1 টাকাও খরচ হবে না। ও, তাহলে তো খুব ভালোই হবে না। ওরকম ফ্রেশ কন্ডিশন গাড়ি হলে আমার জন্য তো আরো বেশি ভালো। আর তুমি যেহেতু দেখি চাও, তাহলে তো কোনো ব্যাপার না, কোনো সন্দেহ নেই, নিশ্চিত ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি বিকেল দিকে আসেন, আমি গাড়িটা নিয়ে দেবানে। ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, একটা চিন্তা মুক্ত হলাম। অপু, গাড়িটা তো নতুন, চকচক করতেছে। এই টাকার ভিতরে এরকম সুন্দর একটা গাড়ি হবে কল্পনাও করতে পারি না। আমার খুব সুন্দর পছন্দ হয়েছে। আমি আপনারে বলিলাম না, গাড়িটা চকচকে খুব সুন্দর গাড়ি। হ্যাঁ হ্যাঁ। অপু ভাই, ভাইয়ের সাথে কি কথাবার্তা কিছু বলেছেন নাকি আমার কিছু বলা লাগবে? আরে ভাই ওই সমস্ত কোনো কিছু না, আমি গাড়িটা পছন্দ হয়েছে, গাড়িটা নিয়ে যাচ্ছি, আপনি শুধু ওই দিকটা একটু খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনারা গাড়ি নিয়ে যান, আর ওই নাম পরিবর্তন করার সময় আমার একটু ফোন দিয়ে নেন, আমি চলে আসবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ও ভাই, টাকাটা দিয়ে দেন তাহলে। আচ্ছা আচ্ছা, দিয়ে দিচ্ছি। এই সোহেল ভাই আছে নাকি ভিতরে? আরে ওয়াহাব ভাই, আরে আসেন আসেন, ভিতরে আসেন। কি অবস্থা আপনার? ভালো আছেন আপনি? আর ভালো। আপনি কি আমার ভালো থাকতে দিয়েছেন? কি করছেন ভাই? আমি আপনারা কি করলাম? আপনি জানেন ভাই, আমি খাইটে কর্মে খাওয়া একটা মানুষ, গরিব মানুষ। আর আপনি আমার সাথে কি কাজটা করলেন ভাই? ওয়াহাব ভাই কি করছেন? আমি তো আগামাথা কিছুই বুঝতেছি না। আরে ভাই, আমি গায়ে খাইটে যে টাকা ইনকাম করি, সে টাকা সব আমি গাড়ির পিছনেই খরচ করি। আর বাদ বাকি টাকা দিয়ে সংসার ধর্ম চালাবো কি করে, আর কাজে কর্ম যাবো কি করে? এই গাড়ি দিনে 3 বার নষ্ট হয়, আমি কাজেও যেতে পারতেছি না। ও এই কথা, কি করছেন ভাই? এই গাড়ি আপনি যে কম টাকায় কিনলেন, আমি কি শখে বেচেছি? এই গাড়িতে তো সমস্যা আছে, আমি তো সবকিছুই তো বলে কে বিক্রি করলাম। কি বললেন ভাই? আপনি তো রীতিমতো আমার সাথে প্রতারণা করেছেন ভাই। আপনি বেচার সময় বলেছেন যে গাড়িতে 1 টাকাও খরচ নেই, আর আপনি নগদে আমার সাথে চোখ পাল্টি মেরে দিলেন। আরে ভাই, আপনার যে ভাই আইছিল অপু, ওরে তো আমি সবকিছু খুলেই কইছি আগে যে আমার গাড়িতে সমস্যা আছে, আর এই সমস্যার জন্য আমি গাড়িটা অল্প দামে বিক্রি করে দিলাম। সেদিন অপুর সাথে আমার কি কথা হয়েছিল শোনেন তাইলে। আরে সোহেল ভাই, সোহেল ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার, গাড়ি ঠেলতে ঠেলতে কনে যাচ্ছেন? মানুষ চালায় যায় আর আপনি ঠেলতে যাচ্ছেন, ব্যাপারটা কি? আর ভাই কোয়েন না, এই গাড়িটা কিনে জীবনে সবচেয়ে বড় ভুল কাজটা করেছি। এ কিনার পরের তে ধরে এ নষ্ট অতি থায়, মানে আর কোয়েন না ভাই, এর মাল ম্যাটেরিয়াল মনে হয় ভিতরে কিছু ভালো নেই। কি করছেন ভাই? দেখতে তো একদম সোনার মতো চকচক করছে, এত সুন্দর গাড়ি আপনি কি করছেন? দেখে তো মনে হচ্ছে একদম ফিটফাট চকচক করছে। আর ভাই, এর উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এ দেখতে এরা মাকাল ফল। এরে বেচতে পারলে আমি জীবনের মতো বাইসে যাই, আমি আর দুধ দিয়ে গোসল করে উঠি। কি করছেন ভাই? তাহলে গাড়ি বেচে দেবেন? কয় টাকা বেচবেন? ভাই গাড়ি তো কিনেছিলাম মেলা টাকা দিয়েই, তা এখন যে অবস্থায় আছে 80,000 টাকা হইলে ছেড়ে দিবা না ভাই। ও গাড়ি বেচবেন? তাহলে আমি যদি বেচার ব্যবস্থা করে দিই, তাহলে আমার কিছু ব্যবস্থা করে দেবেন তো? গাড়িটা যার কাছে বিক্রি করা হবে
তার কাছে সবকিছু খুলে মিলে বলে নিয়ে বেচাটা ভালো। আমার গাড়িতে কিন্তু ভাই সমস্যা আছে। পরে যে দেখা গেল গাড়ি কেনার পরে আমারে মনে মনে গালাগালি দেবে, পিছনেতে গালাগালি দেবে, এ শোনা মোনার মধ্যে নেই। তো যার কাছে গাড়িটা বেচে দেন না কেন, তারা সবকিছু বলে কে ভাই গাড়িটা বেচে দিন। ঠিক আছে ভাই, আমি বলে কেউই ব্যস্ত পানে। আর যদি আমার কাছে পার্টি আসে তাহলে নিয়ে চলে আসবে না, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, এটা তাহলে দেখেন। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে। সবই তো শুনলেন ভাই। আমি ভাই মিথ্যে কথা কয়ে গাড়ি বিক্রি করিনি, আমি যা কইছি সত্যি কথাই কয়ে দিছিলাম। সোহেল ভাই, আমি না বুঝে আপনাকে মেলা কথা কয়ে ফেলাইছি, কিছু মনে করেন না, আমি চলে গেলাম।